কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা পজিটিভ আছো, ভালো আছো। আগামী দিনগুলো তোমাদের জন্য আরও পজিটিভ হোক, আরও ভালো হোক, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস, জেনারেল, কমন, কালেকটিভ রিডিং। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই নাম্বারে বা আরেকটা নাম্বার বলছি, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আরেকটা নাম্বার হলো 9062656579, ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আর তোমাদেরকে আমি আন্তরিক আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ সো মাচ। তোমরা চ্যানেলে যেভাবে ডোনেট করছো, যেভাবে তোমরা মেম্বারশিপের মাধ্যমে আমাকে সাহায্য করছো, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করে জানাচ্ছ, শেয়ার করছো ভিডিও। আমি শুধু একটাই কথা বলবো, এটার থ্যাংক ইউ দিয়ে এটা সত্যি শেষ হয় না। মহাদেবের কাছে প্রার্থনা করব তোমাদের খুব খুব ভালো হোক, অনেক ভালো হোক। আমার বাকি দুটো চ্যানেল, যে দুটো চ্যানেল কিছুদিন আগেই খোলা হয়েছে, একটা তো একদমই নতুন, তো এই চ্যানেলগুলোকে একটু তোমরা সাপোর্ট করো যেমন এটাতে সাপোর্ট করছো, আর জানিও চ্যানেলগুলোতে কেমন কি হচ্ছে। ওকে, চলো। যে মেসেজটা ডাউনলোড হয়েছে, ইয়েস, সেটারই কার্ড এসছে, সামান। যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেই মেসেজটা এইরকম, যে শুধু তোমার ক্ষতি করে শান্ত হতে পারছে না, তাদের এখন তোমার পুরো ভিতটাকেই নড়িয়ে দেওয়া একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কি বলতে চাইলাম, কেউ না কেউ আছে যিনি তোমাকে সাপোর্ট করছেন। হতে পারে সে তোমার সন্তান, হতে পারে সে তোমার বাবা বা মা, হতে পারে সে তোমার পার্টনার, হতে পারে সে তোমার কোনো বন্ধু বা অন্য কেউ। এরা চাইছে তোমাকে যে ব্যক্তি সাপোর্ট করছে সেই ব্যক্তিকেও যদি শেষ করে দেওয়া যায়, বা সেই ব্যক্তির সম্পূর্ণ সমস্ত কিছু যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে তুমি আর কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে না। কারণ এতদিন ধরে তোমার একার ক্ষতি করার চেষ্টা করে, সেটা তোমার ফটো নিয়ে, তোমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, মানসিক টর্চার করে, আমি দুধ দেখতে পাচ্ছি, দুধের সঙ্গে কিছু খাইয়ে পৈশাচিক কিছু কার্যকলাপ তোমার ওপর করে, যে কোনোভাবেই হোক না কেন, কোনোভাবেই তোমাকে সম্পূর্ণরূপে দমন করে ফেলতে পারেনি। ওদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ওরা তোমার উপর এতটাই অত্যাচার করবে, এতটাই নির্যাতন করবে, এতটাই সমস্ত কিছু করবে, যাতে তুমি বাধ্য হয়ে যাও হয় ওই জায়গা ছেড়ে সম্পূর্ণরূপে তল্পি তল্পা গুটিয়ে চলে যেতে, আদারওয়াইজ নিজেকেই সব কিছুর থেকে সরিয়ে নিতে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি, এবং এইটা করার চেষ্টাও তুমি করেছো। ইয়েস, তুমি এই অ্যাটেম্পটও নিয়েছো। কমেন্ট সেকশনে জানাবে কে কে এটা করেছো। যাই হোক, এবার তারা দেখেছে যে কোনোভাবেই তারা যেরকমটা চাইছে এরকমটা কোনোভাবেই হচ্ছে না। এরপরে এরা বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে যায়। শুধু তাই নয়, এরা এমন ব্যক্তিদের কাছেও গেছে যারা তোমাকে এবং তোমার যার উপর এত নির্ভরতা সেই ব্যক্তিকেও খুব ভালো মতন চেনে, জানে, এবং তাদের থেকেই এটা জানতে পেরেছে যে যদি ওই ব্যক্তিকে কোনোভাবে ঘায়েল করা যায়, তাহলে তোমাকে প্রত্যক্ষভাবে ঘায়েল না করলেও তুমি ঘায়েল হয়ে যাবে। এই যে শত্রু, কারোর ক্ষেত্রে এ গুপ্ত শত্রু, কারোর ক্ষেত্রে এ তোমার একদম হিডেন এনার্জির শত্রু, কারোর ক্ষেত্রে তোমার পার্টনারের থার্ড পার্টি, কারোর ক্ষেত্রে পাচ্ছি, ম্যাক্সিমাম জনের ক্ষেত্রেই পাচ্ছি ইনলজ হাউসের কেউ না কেউ।
পেছনে টোটাল 4জন মহিলা এবং কারোর ক্ষেত্রে 1জন পুরুষ, কারোর ক্ষেত্রে 3জন পুরুষ, টোটাল 7জনের হাত পাচ্ছি। এই 7জনের মধ্যে হতে পারে একজন একদম নিগূঢ়তান্ত্রিক, যে পুরো একদম প্লেন ড্রেসে থাকে কিন্তু বেশ ভালো মতন ভাবেই তন্ত্রের কাজ জানে। ঠিক আছে, আশ্চর্য লাগছে এটা ভেবে যে যাই হোক, এই সমস্ত মানুষের মানবিকতা বলে তো কিছু থাকে না, তাই আশ্চর্য হওয়াটাই বোকামি। মানে যে মানুষগুলো এদেরকে খাওয়ালো পড়ালো, যে মানুষগুলোর দয়াতে এরা এতদূর এগোতে পারলো, যেই মানুষগুলোর সহায়তায় যখন এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল, তখন তোমারই সহায়তায় বা তোমার এই প্রিয় ব্যক্তির সহায়তায় ওই মানুষটা কিন্তু উঠে দাঁড়াতে পেরেছিল। আজ তাকে শেষ করার জন্য এতটা উগ্রীব কেন? না রিভেঞ্জ নেব, রিভেঞ্জ। এটাকে বলে জামানা। বর্তমানে এ নিজে বিভিন্ন রকম প্ল্যানিং করছে এবং পুরোটাই ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটির দ্বারা। এই যে প্ল্যানিংগুলো করছে এগুলো পুরোটাই ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটির দ্বারা। এবং এখানে কারোর কারোর ক্ষেত্রে তো সর্পের ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এবং পুরো তন্ত্র প্রয়োগ করা হচ্ছে, পুরোপুরি রূপে তন্ত্র প্রয়োগ করা হচ্ছে। গতকালকেও অ্যানিম্যালের কার্ড এসেছিল, আজকেও তাই এসছে। দেখেছো, তুমি যার উপর পুরোপুরি বিশ্বাস করো, পুরোপুরি ভরসা করো, যাকে ছাড়া তোমার সত্যি কথা বলতে পৃথিবীতে আর কেউ নেই, কেবলমাত্র ঈশ্বর, যাকে চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি আমরা, সে আর দেহতে শুধুমাত্র এই ব্যক্তি ছাড়া তোমার আপন বলতে বা তোমার জন্য শুভ ভাবার জন্য আর কেউ নেই, শুধুমাত্র এই ব্যক্তি আছে। এই ব্যক্তিকে শেষ করার জন্য কোনো পশুকে, কোনো অ্যানিম্যালকে ব্যবহার করা হচ্ছে। আমি এখানে যতটা পাচ্ছি, কোনো পায়রা বা কোনো চারপে প্রাণীকে ব্যবহার করা হচ্ছে এখানে। স্পেসিফিক্যালি যারা শ্মশানে থাকে ওদের এনার্জি নিয়ে কাজ করা হচ্ছে। দেখবে তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, স্পেসিফিক্যালি যারা তোমরা তারাপীঠ শ্মশানে গেছো, তারাপীঠে এটা বেশি দেখা যায়। দুটো না 4টে কুকুর আছে ওখানে শ্মশানের মধ্যে। তারা ওই শ্মশানের উপরের যে অংশটা ওখানেই বেশিরভাগ সময় থাকে, 2টি তো ওখানেই থাকে সব সময়। ওদের এক এক সময় দেখবে ওদের চলার কোনো শক্তি থাকে না, যদি খেয়াল করে থাকো বা এর মধ্যে যদি কেউ তারাপীঠ যাও তো এটা খেয়াল করে দেখবে যে হ্যাঁ দিদি এটা ঠিক বলেছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওদের শক্তি নিয়ে কাজ করা হয়। আমি একবার গেছিলাম, তখন সত্যি বলতে এতটা এর মধ্যে তখনও ঢুকিনি। হ্যাঁ, নিজের মনের ইচ্ছে এগুলো করতাম। তো ওই চিতার ওপরে উঠেছিলাম, তখন 2টো চিতা জ্বলছিল, সেই সামনে দাঁড়িয়েছিলাম। তো দেখলাম একটা কুকুর একদমই উঠতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না, অথচ ওই কুকুরটাকে সকালে যখন গেছিলাম, না আমি তারাপীঠে গেলেই একটু শ্মশান চত্বরে আমার একটু বেশি যাতায়াত হয়, কারণ ওখানে একটি শিবের একটি জায়গা আছে, ওখানে বসে থাকতে আমার বেশ ভালো লাগে। সেখানে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, ওখানে ফুল পড়া অনেক কিছুই আছে। যাই হোক, শেয়ার করবো কোনো একটা দিন। তো সেই শিবধামে গেছিলাম যখন, তখন ওই কুকুরটিকে আমি যথেষ্ট সতেজ দেখেছিলাম। রাত্রেবেলা যখন মানে ওই চিতা জ্বলছিল ওই জায়গাটার উপর যখন উঠলাম,
তখন দেখলাম সে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। তখন ব্যাপারটা বুঝতাম না। তো ওকে ধরে আদর করে তখন আমার কাছে যে মন্ত্র সম্বল ছিল সেটা বলে এলাম। পরের দিন আবার ছুটেছিলাম দেখতে, তারপর দেখলাম সে মোটামুটি ঠিক আছে। এখন বুঝি, এখন যখন সবার কাজ করতে করতে একটা দেখবে, কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স ভগবানের কৃপায় হয়, তো সেই এক্সপিরিয়েন্সে বুঝি যে ওই কুকুরটির বা ওই কুকুর দুটির এনার্জি পুরোপুরি টেনে নেওয়া হয়েছিল নিয়ে, এবং ওই যে শবদেহ জ্বলছিল সেই শবদেহের কিছু অংশ ব্যবহার করা হয়েছিল কোনো বাজে কাজ করার জন্য। ঠিক আছে, কোনো বশীকরণ বা কারোর ঘাড়ে কোনো আত্মাকে চাপিয়ে দেওয়া এরকম ধরনের কোনো কাজ করার জন্য ব্যবহার করা হয়েছিল, এটা এতদিনে বুঝি। তো এরকম ধরনেরই কোনো কাজ করার চেষ্টা চলছে তোমার ওই প্রিয়জনের ওপর। আমি ভয় দেখানোর জন্য কথাটা বলছি না। যদি তুমি এরকম কিছু বোঝো, আমি তার রেমেডি বলছি, করা শুরু করো। ঠিক আছে, কিছুটা হলেও তাকে প্রোটেক্ট করতে পারবে, কিছুটা হলেও তাকে ওই জায়গাটার থেকে রিলিজ করাতে পারবে। কি করবে, একটা মাটির পাত্র নেবে, মাটির পাত্রর মধ্যে কালো সর্ষে, নিম পাতা, কালো সর্ষে, নিম পাতা, আর ওই যে গুগ্গুল হয় না, গুগ্গুল একটু, আর হচ্ছে একটু কর্পূর, এই জিনিসটা টোটালটা জ্বালাবে। ঠিক আছে, এই জিনিসটা জ্বালানোর পর যা অবশিষ্ট অংশ থাকবে সেটাকে ফেলে দেবে, বাইরে ফেলে দেবে, বাইরে ফেলে দেবে, একদম বাইরে। আর তারপরে তোমার এই প্রিয় ব্যক্তিকে এক টুকরো আদা চিবিয়ে খেতে বলবে। ঠিক আছে, বুধবার দিন রাত্রেবেলা তার বালিশের নিচে একটি কাগজের মধ্যে অল্প একটু সন্দক লবণ এবং অল্প একটু হলুদ একসঙ্গে করে লিখে দেবে। বৃহস্পতিবার দিন সকালে সে যখন স্নান করবে সেই স্নানের জলের মধ্যে ওটা মিশিয়ে দেবে, তাতে সে স্নানটা, মানে ওই জলটা দিয়ে সে স্নানটা করবে, উপকার পাবে। ঠিক আছে, আর তুমি রেগুলার বেসিসে অল্প একটু, খুব অল্প পরিমাণে, মানে 1 চিমটি পরিমাণে সন্দক লবণ জলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে ওই জল নিয়ে স্নান করবে। আর যদি কেউ আমার কাছ থেকে রিডিং নিতে আসো এবং তার এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই 2টো জলের বোতল নিয়ে আসবে, সেই জলটা তৈরি করে দেবো, যে জলে স্নান করবে। যদি কেউ আমার কাছে আসো, আমার এখন মনে হলো আমি বলে দিলাম, পরে হয়তো এটা খেয়াল নাও থাকতে পারে। আমার ধারণা এরকম সমস্যা রয়েছে কারোর, এবং সে হয়তো আসতে চাইছো, মহাদেব হয়তো বলিয়ে দিলেন, জানি না আমি, কিন্তু তাকে আমার বাড়িতেই আসতে হবে, কিন্তু না হলে আমি জিনিসটা দিতে পারবো না। এ চাইছে তোমার জীবনে সম্পূর্ণরূপে জাজ হয়ে বসতে। যা কিছু তোমার ভালো আছে সেটাকে কলুষিত করা, এবং যেগুলো কলুষিত হয়ে রয়েছে সেগুলো যাতে আর কখনোই ভালো না হতে পারে সেই জায়গাটাকে স্টপ করে দেওয়া, এবং সমস্ত স্বচ্ছতাকে নষ্ট করা, এই হচ্ছে তার অ্যাকচুয়াল লক্ষ্য। ঠিক আছে, সে এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আমি এখানে একটা জিনিস পাচ্ছি যে তোমার এই যে পার্সন, এর জ্বর আসছে বা প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, হঠাৎ হঠাৎ তোমারই ওপর রেগে যাচ্ছে, যেটা স্বাভাবিক নয়, এবং সে যখন নিজে বুঝতে পারছে তখন সে নিজেই কেঁদে ফেলছে বা তোমার কাছে ক্ষমা চাইছে। মানে সিচুয়েশন খুব একটা স্বাভাবিক গতি প্রকৃতির লাগছে না। দ্য প্রেয়ার, হিলার, ইয়েস। এই যে ব্যক্তি, যে ব্যক্তিকে এরা 12টা বাজাতে চাইছে, তোমার এই প্রিয়জন, কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছি মামি, মা, ভাই,
ভাই খুব কম জনের ক্ষেত্রে পাচ্ছি। অদ্ভুতভাবে সেই ভাইয়ের বউই আবার এই ধরনের বাজে ক্রিয়ার সঙ্গে যুক্ত, কিন্তু সেই ভাই বোনকে বা দিদিকে প্রোটেক্ট করতে চায়। কে আছো এরকম? তিনি কন্টিনিউ প্রেয়ার করে যান এবং তোমাকে হিলিং করে যান। তিনি না বিভিন্ন কিছু জায়গার থেকে বিভিন্ন ওনার পক্ষে যতটা সম্ভব হয় বিভিন্ন মন্ত্র জোগাড় করে বা বিভিন্ন কিছু হিলিংয়ের প্রসিডিওর জোগাড় করে তিনি তোমার জন্য সব সময় হিলিং করে যান, ঠিক আছে? এবং প্রে করেন যাতে তুমি খুব ভালো থাকো। নিজের ওপরও উনি অনেক কষ্ট যন্ত্রণা গ্রহণ করে থাকেন। এনার বয়স আমার কাছে আসছে যেটা 38 থেকে 45-এর মধ্যে, বিশেষ করে 41-42 এগুলো ভীষণভাবে আসছে। আর কারোর ক্ষেত্রে আসছে 55 অ্যারাউন্ড, 55-56 অ্যারাউন্ড, ঠিক আছে? 23 বছরও আসছে কিন্তু খুব কম, বেশিরভাগই ওই 38 থেকে 45-এর মধ্যে এরকম ধরনের এজ আসছে। আচ্ছা, MPKSJ বেশ ইম্পর্টেন্ট, লেটারগুলো খুব ইম্পর্টেন্ট। কারোর দোতলা বাড়ির ওপরের মানে যে দিকটা ওপরটা সম্পূর্ণভাবে তৈরি নয়, হয়তো কোনোভাবে কোনো কাজ করতে শুরু করেছিলে, দেন কিছু মনে আসে যে মানে কোনো নেগেটিভ আশ্রয় কবলে পড়ে ওই কাজগুলোকে তোমরা ত্যাগ করেছিলে। ত্যাগ করার ফলে এই যিনি তোমার এই সহায়ক, এই পরম প্রিয় মানুষটি তারপরের থেকে বেশি পরিমাণে ভুগতে শুরু করেছেন। তোমরা কি কোনো বগলামুখী জপ বা বগলামুখী মন্ত্র বা বজ্রং বাণ পাঠ করো? না, বজ্রং বাণ বা বগলামুখী মন্ত্র যে পাঠ করা একদমই যায় না তা নয়, কিন্তু লং টার্মে এগুলো করা উচিত না। তো আমি এখানে পাচ্ছি কেউ কেউ আছো যারা লং টার্মে করে চলেছো। একটাই কথা রিকোয়েস্ট করব, ইটস আ রিকোয়েস্ট যে ওম নমঃ শিবায় জপ করো। জয় মা দুর্গা বা জয় মা কালী জপ করো। যার যেটা সুইটেবল, সবার জন্য সবটা সুইটেবল নয়। এটা একটু জেনে নেবে কারোর থেকে যে কোন নামটা সবচেয়ে বেশি সুইটেবল, সেই নামটা জপ করো। শিব শিব জপ করো। শিব শিব জপে অনেক সমস্যার সমাধান তুমি নিজে সামনে পেয়ে যাবে, ঠিক আছে? একটা অদ্ভুত পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ ভগবানকে ভয় পেতে শুরু করেছো। কেন? এরকম কি সত্যি কেউ আছো যে ভগবানকে ভয় পেতে শুরু করেছো এবং তুমি হয়তো নিজেও জানো না যে তুমি কেন ভয় পেতে শুরু করেছো? মানে তোমাকে এই যে আমি কেন প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা যদি তুমি নিজেকে করো তাহলে এর কোনো উত্তর তোমার কাছে থাকবে না। সত্যি কি তাই? আমাকে একটু জানাবে তো। এটাতে আমি এরকম ধরনের এর আগে আমি এনার্জি পাইনি যে তুমি ভয় পেতে শুরু করেছো বা কোনো পজিটিভ কাজের প্রতি তোমার বা তোমার এই 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 ব্যক্তির, তোমাদের দুজনের মধ্যে যে কোনো কারোর ঈশ্বরের উপর ভরসা উঠে গেছে বা যে কোনো পজিটিভ কাজেই তোমরা সন্দেহ করো যে এই কাজ সাকসেসফুল হবে না। মানে নিজেদের মনটাকে অনেক বেশি নেগেটিভ করে ফেলেছো।
এখানে আমি একটাই কথা বলবো, নিজেদের মনকে নেগেটিভ করে ফেললে কিন্তু জিতটা ওদেরই, কারণ ওরা চাইবে তুমি নেগেটিভ হয়ে যাও, ওরা চাইবে যে তুমি কোনোভাবে কোনো ভালো কিছু যাতে না করতে পারো, আর তুমি যদি সেই ফাঁদেই পা দিয়ে দাও তাহলে কিন্তু জিত ওদের। বারবার আমি বলবো, ভালো লাগুক না লাগুক, শিব শিব নাম করো, 3 বেলা ধূপ জ্বালাও, কর্পূর আরতি করো, আর যেটা বললাম সেইটা করো, দেখবে অনেক অনেক বেটার থাকবে। এই যে এত এক্সট্রিম একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে, সেই এক্সট্রিম নেগেটিভিটি একটু হলেও সরবে, আর একটু সরলে তবেই কিন্তু তোমরা ঈশ্বরের নির্দেশে একটা পথ পাবে, যে পথে গেলে পরে তোমাদের একটা সলিউশন সম্ভব। কোনো তাবিজ মাদুলি কবজে যেতে একটু সাবধান। কারণ যে তান্ত্রিক বা যার কাছে যাবে বুঝে যাবে, এরা কিন্তু নিজেরাই তোমার জীবনে ক্রিয়েটার হয়ে বসে আছে, ঠিক আছে? তো এরা তোমার জীবনটাকে লিখতে চাইছে, তো একটু বুঝে। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে পরে প্লিজ এটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। আর খুব ভালো থাকো, পজিটিভ থাকো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকতে হবে, পজিটিভ থাকো, এই সমস্যা থেকে বেরোতে পারবে 100% বলছি, কিন্তু পজিটিভ থাকো প্লিজ প্লিজ প্লিজ।